হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন আনন্দে সকলে মত্ত হয়ে আছেন। আমরা এই মাসটা অত্যন্ত সুন্দর একটা মাস, আমরা ঝুলন যাত্রা উদযাপন করলাম। কত সুন্দর ঝুলন, ভগবানকে ঝুলালাম। রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, বলরাম জয়ন্তী, বলরাম জির আবির্ভাব তিথি উদযাপন করলাম। জন্মাষ্টমী উদযাপন করলাম গত সপ্তাহে আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা সহকারে। শিল প্রভুপাদের আবির্ভাব তিথি নন্দোৎসব আমরা সকলে উদযাপন করলাম। উপবাস, প্রসাদ, ফিস্ট, কত সুন্দর অনুষ্ঠান, কত সুন্দর কীর্তন, কত সুন্দর অপূর্ব দর্শন, অভিষেক, এক একজন সকল ভক্তদের বিশেষ বিশেষ অনুভূতি। তো এবার আমরা মনে হচ্ছে এই সব কিছু, ঝুলন যাত্রা, বলরাম জয়ন্তী, জন্মাষ্টমী, প্রভুপাদ, ব্যাস পূজা, এই মাসের শেষ একদম লাস্টে এসে লাস্ট যে বলে মধুরেণ সমাপয়েত, আরও মধুর, যত হচ্ছে আরও মধুর যাচ্ছে। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আগামী 31 তারিখে। তো গৌড়ীয় বৈষ্ণব বা সমস্ত ভক্তদের বিশেষ উদ্দীপনা, বিশেষ আগ্রহ সারা বৎসর ধরে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উদযাপন করার জন্য। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান আজকে যে আমাদের এই টকশোর স্টুডিওতে আমরা পেয়েছি বিশেষ ব্যক্তিত্বদেরকে, যাদের কাছ থেকে আমরা শ্রীমতী রাধারানীর সম্বন্ধে শ্রবণ করব। গত সপ্তাহেও আপনারা শুনেছিলেন জন্মাষ্টমী সম্বন্ধে আমাদের শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে, যিনি অত্যন্ত মধুর বাংলা ভাষায় শুনিয়েছিলেন আমাদেরকে ইসকনের প্রথম জন্মাষ্টমীর সম্বন্ধে। তারপর কিভাবে শিল প্রভুপাদ জন্মাষ্টমী উদযাপন করেন, এই সমস্ত কথা আজকে আমরা প্রভুকে পাচ্ছি আমাদের মধ্যে। আমাদের এই টকশোর প্রাণস্বরূপ, যার অধ্যক্ষতায় এই প্রচার কার্যক্রম টকশো অনুষ্ঠান চলছে, পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে আমরা পেয়েছি। আর আজকে আমাদের একজন বিশেষ, আমরা বলতে পারি যে আমাদের অহভাগ্য, অতি সৌভাগ্য যে আমরা একটি দুর্লভ সঙ্গ আজকে পাচ্ছি আমাদের সকলের পরম পূজনীয়, পরম বন্দনীয় শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের। তো আমি শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে অনুরোধ করব যে মহারাজকে স্বাগতম জানানোর জন্য, মহারাজের সম্বন্ধে কিছু কথা আমাদের অডিয়েন্স দর্শকদের জানানোর জন্য। অ্যাকচুয়ালি আপনাদের উৎসাহ দেখে আমার একটার পর একটা অনুষ্ঠান নিয়ে এসেছি। তবে মনে রাখবেন, আগামী রোববার রাধাষ্টমী পড়েছে, ওই দিন আমরা স্টুডিওতে আসতে পারবো না, প্রচুর উৎসব। সকালে কি বলবো, আগের দিন থেকে শুরু হয়ে যাবে, শনিবার থেকে রাধাষ্টমী ব্রত, সকাল থেকে দুপুর পর্যন্ত। সন্ধ্যার সময় আরেকটা অনুষ্ঠান, আমাদের পরম পূজ্য শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সন্ন্যাস উৎসব, সন্ন্যাস কি বলে, বার্ষিকী, সেটা সেই জন্য আগামী রবিবারটা আপনাদেরকে ছাড় দেওয়া থাকবে। তো আজকে রাধাষ্টমী ব্রত কথা, বিশেষ করে বাড়িতে কি করে রাধাষ্টমী উৎসব করব, রাধাষ্টমী এত গুরুত্বপূর্ণ কেন, আমি গুরুবর্গের মুখে শুনেছি একটা রাধাষ্টমী ব্রত পালন করা 1000 একাদশী ব্রত পালনের ফল পাবেন। এত তো সেই জন্য আমাদের আজ থেকে প্রস্তুতি কীভাবে রাধাষ্টমী ব্রত। তবে সেটা ঠিক, কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটা অনেকটা কঠিন ছিল। রাধারানী অত্যন্ত কৃপালু, তিনি ভক্তদের জন্য দুপুর পর্যন্ত নিয়েছেন, দুপুর পর্যন্ত উপবাস করবেন এবং অন্ন ডাল সবজি প্রসাদ, ফিস্ট প্রসাদ পাবেন। খুব আনন্দের কথা। তো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন পরম পূজ্য শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, তিনি ইস্কনের একজন অনুমোদিত গুরুদেব। হাজার হাজার জীবগণকে তিনি দীক্ষা দিয়ে উদ্ধার করছেন। তার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে, তার ধরো 40 বছর কি 50 বছর তিনি রাধাষ্টমী ব্রত সঙ্গে যুক্ত রয়েছেন এবং বাড়ি বাড়ি ভ্রমণ করে। আমি এর আগেও বলেছিলাম গত টক শোতে, শ্রীপাদ পদ্মনেত্র প্রভু না মঠের
উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন, কিন্তু পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ যিনি নামহট্টকে গড়ে তুলেছেন, সেই নামহট্ট প্রথম প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ প্রভু। ভক্তিবিনোদ ঠাকুর সংস্কার করলেন, তারপরে পরবর্তীকালে প্রভুপাদ আদেশ দিয়ে গেলেন তার সুযোগ্য শিষ্য পরম পূজ্য শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে। তিনি সেই ভক্তিবিনোদ ঠাকুরের নামহট্টকে পুনঃ সংস্কার লক্ষ্যে সারা বিশ্বে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে তিনি নামহট্ট মন্দির স্থাপন করলেন। প্রভুপাদ বললেন যে আমি ইস্কন মন্দির তৈরি করেছি, কিন্তু সবাইকে নিয়ে ইস্কনে রাখা সম্ভব না, তাই বাড়ি বাড়ি মন্দির তৈরি হোক। তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এই পুরো বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা পরম পূজ্য শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। পদব্রজে পায়ে হেঁটে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করে করে এই নামহট্ট প্রতিষ্ঠা করেছেন। আজকের এই মায়াপুরে নামহট্টের এত বড় কর্মকাণ্ড যজ্ঞ তারই হাতে গড়া। তো তাকে পেয়েছি, প্রত্যেক বাড়ি বাড়ি তিনি ঘুরে ঘুরে কৃষ্ণ ভক্তি তত্ত্ব শিক্ষা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা কিভাবে বাড়িতে বসে আপনি সেই ব্রত পালন করবেন, ব্রত রক্ষা করবেন, তার উপরে তিনি হাতে ধরে শিখিয়ে চলেছেন। তো আমাদের এই টক শোতেও যারা আছেন, আমাদের সকলের অহভাগ্য ওনার কাছ থেকে শ্রবণ করব রাধাষ্টমী ব্রত কথা, এবং আমি কিভাবে রাধাষ্টমীর ব্রত করে পূর্ণ সুফল লাভ করতে পারি। তো মহারাজকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আর অতুল কৃষ্ণবাবুকে তো আপনারা সকলেই চেনেন, আমাদের পরিচিত। তিনি সে সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে আমাদের বঙ্গবাসী ভক্তের সঙ্গে মিশে গেছেন। উনিও এখন বাঙালি, বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলের মধুর পয়ারগুলিকে সুন্দর তালে ছন্দে কিভাবে তিনি প্রচার করে চলেছেন এবং শোনাচ্ছেন। তো আমি অনুরোধ করবো আজকের আলোচনা শুরু হোক। হরি বল। রাধাষ্টমী ব্রত কথা। জয় শ্রীমতী রাধারানীর মহিমা আজকে আমরা শ্রবণ করার জন্য অত্যন্ত আমরা আগ্রহী, উৎসাহী। আমরা শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছে অনুরোধ করব যে শ্রীমতী রাধারানী কে, ওনার পরিচয় কি, যদি আমাদের সাথে পরিচিত করেন। হরে কৃষ্ণ। রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী মানে হচ্ছে তার আনন্দদায়িনী শক্তি। মূলত রাধা এবং কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু লীলাবিলাস করবার জন্য তারা দুই দেহে প্রকাশিত হয়েছেন। বোঝা গেল? তো এটা হচ্ছে যে লীলায় দেখা যায় যে এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন, একটা মঞ্চে বসেছিলেন গোলক বৃন্দাবনে। তো সেখানে সমস্ত লোকপালগণ, অন্যান্য সবাই সেখানে উপস্থিত ছিলেন। তখন কেউ যেন কার জন্য যেন অপেক্ষা করছিলেন। তখন দেখা গেল কি যে কৃষ্ণের বাম অঙ্গ কম্পন হচ্ছে। তখন সেই বাম অঙ্গ থেকে অনূর্ধ্ব 14 বয়সী একটা কিশোরী আবির্ভূত হইলেন, এবং আবির্ভূত হয়েই নিকটস্থ বাগান যে আছে, ফুল আছে, ফুল তুলে কৃষ্ণের আরাধনা করলেন। তো রাধা শব্দের মানে হচ্ছে আরাধনায় যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন রাধা। তো এইভাবে তারা দুইজনে কি করলেন, লীলাবিলাস করলেন। অর্থাৎ একই তত্ত্ব, একই ব্যক্তি, কিন্তু লীলাবিলাস করবার জন্য দুই দেহ ধারণ করে লীলাবিলাস করলেন। এটা হচ্ছে তার গোলক বৃন্দাবনে আবির্ভাবের কথা রাধারানীর। আর এই ভৌম জগতে রাধারানীর বিভিন্ন কল্পে বিভিন্নভাবে তিনি আবির্ভূত হয়েছেন, বিভিন্ন শাস্ত্রে পুরাণে তা বর্ণনা করা আছে। এবং রাধারানীর থেকে পরপর তারপর সখীগণ, মঞ্জরীগণ তারা প্রকাশিত হয়ে লীলাবিলাস করেছেন। বাহ। তো আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানীর বিশেষ তথ্য আমরা জানলাম। শ্রীমতী রাধারানী কে আমরা সহজে বুঝতে পারলাম। তাহলে আমরা দেখতে পাই মহারাজ, রাধারানীর কথা আমরা অন্য শাস্ত্রে তো পাই না, গীতাতে পাই না, ভাগবতে পাই না। সেটা তো ভাগবতমে রাধারানীর কথা আছে, কিন্তু সরাসরি নাই, ইনডাইরেক্টভাবে আছে। তো এক সময়
যখন কৃষ্ণ এ সমস্ত গোপীদেরকে নিয়ে বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, রাস নৃত্য করছিলেন, হঠাৎ এক সময় তিনি কী করেছিলেন, রাধারানীকে নিয়ে সেই রাসস্থলী থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তখন অন্য অন্য গোপীরা তারা রাধারানীর অন্বেষণ করছিলেন। অন্বেষণ করতে করতে তারা দেখতে পেলেন যে দুইজনের চরণ চিহ্ন আছে, নরম বালুকাতে পড়ে আছে। তো সেই চরণ চিহ্ন লক্ষ্য করে তারা চলতে লাগলেন। তো এক স্থানে এসে তারা দেখলেন যে একজনের কৃষ্ণের চরণ চিহ্ন আছে, কিন্তু রাধারানীর চরণ চিহ্ন সেখানে নাই। তো ভাগবতমে দশম স্কন্ধে সেখানে উল্লেখিত আছে যে অনয় রাধিতা নির্ণং ভগবান হরি ঈশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামুন হৃদয়। অর্থাৎ আরাধনায় যিনি শ্রেষ্ঠা তাকে নিয়ে গোবিন্দ কি করেছেন, এইখানে লীলাবিলাস করেছেন এবং তাকে নিয়ে তিনি যমুনার তীরে চলে গেছেন। যাই হোক, তো এইভাবে ইনডাইরেক্টভাবে রাধারানীর নাম সেই ভাগবতমে বর্ণনা করা আছে। আর এমনি ভাগবতমে যখন বর্ণনা করেছেন তখন রাধারানীর নাম সরাসরি না বলে সুখদেব গোস্বামী তিনি গোপী প্রধানা বলে উল্লেখ করেছেন বহু স্থানে। তো এইখানে আমাদের শ্রীমদ্ ভাগবতমে যারা ভাষ্য রচনা করেছেন তারা অনেক রকম ব্যাখ্যা এই সম্বন্ধে বলেছেন যে সুখদেব গোস্বামী কেন সরাসরি রাধারানীর নাম সেখানে উল্লেখ করে নাই। তারা বলেছেন সুখদেব গোস্বামী যেই স্থানে বসে এই ভাগবতম কথা আলোচনা করছিলেন সুখদেব পরীক্ষিত মহারাজের সভায়, সেখানে অনেক ধরনের কর্মী জ্ঞানী মুনি ঋষি তারা ছিল। তো সেইখানে যদি রাধারানীর নাম সুখদেব গোস্বামী বর্ণনা করতেন তাহলে এই পরীক্ষিত মহারাজ রাধা ভাবে প্রেমে তিনি আপ্লুপ্ত হয়ে যেতেন। আর সেখানে যে অন্য অন্য মুনি ঋষিগণ আছে তারা এই ভাবটা বুঝতে পারতেন না। এই জন্য সুখদেব গোস্বামী রাধা রানীর নামটা সরাসরি উল্লেখ না করে ইনডাইরেক্টভাবে অনয় রাধিতা নির্ণং ভগবান হরি ঈশ্বর বলে উল্লেখ করেছেন। এটা হচ্ছে কারণ বিভিন্ন ভাগবতমের ভাষ্যকারা বৈষ্ণব আচার্যরা এরকমভাবে তারা বর্ণনা করেছেন। নিজেও বললেন রাধারানী সম্বন্ধে। গীতাতে হচ্ছে একটা মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। সেখানে অন্য কোনো লীলা কথা বর্ণনা করা হয়নি। রাধারানীর কথা বর্ণনা করতে গেলে কোনো লীলায় আসবে। সেখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন সমস্ত জগৎবাসীকে লক্ষ্য করে, সেখানে তো কোনো লীলা কথা বর্ণনা করেননি, তত্ত্ব কথা, দার্শনিক তত্ত্ব কথা বর্ণনা করেছেন যাতে জগৎজীবের মঙ্গল হতে পারে। দেখতে পেলাম। তাহলে আমরা শ্রীমতী রাধারানীকে দেখলাম, রাধারানীর কথা শুনলাম। তো এই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে বা আমাদের এই সম্প্রদায়ে রাধারানীর কি বিশেষ মহিমা আছে? রাধারানীর মহিমা তো অপরিসীম। হ্যাঁ, আমরা যদি কৃষ্ণের কৃপা পেতে চাই তাহলে রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না, কৃষ্ণ পাওয়া যাবে না। এই জন্য রাধারানীরকে সেবা করে পূজা করে বা অর্চনা করে তার বিধিবিধান আমাদের করতে হবে। রাধারানী যদি সন্তুষ্ট হবেন এবং তাহলে আমরা কৃষ্ণ কৃপা প্রাপ্ত হতে পারবো। সরাসরি আমরা কৃষ্ণকে কেউ প্রাপ্ত হতে পারবো না। এই জন্য রাধারানীর মাধ্যমে তা পেতে হবে। আবার রাধারানীর কৃপা পেতে গেলে আমাদের রাধারানীর যারা সখী মঞ্জুরি আছে তাদের শরণাগত হতে হবে, তাদের মাধ্যমে রাধারানীর কৃপা পাওয়া যাবে এবং রাধারানীর মাধ্যমে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে। আমরা দেখতে পাই শিল প্রভুপাদের আমরা আবির্ভাব তিথি গত সপ্তাহে উদযাপন করলাম 17 তারিখে নন্দোৎসবের দিন। তো প্রভুপাদের পিতা বলতেন যে আমার ছেলে রাধারানীর ভক্ত হবে। তো কৃষ্ণ ভক্ত কেন বললেন না, রাধারানীর ভক্ত কেন? যাই হোক, এখানে যেহেতু গৌরমোহনদে পূজ্যপাদ মহারাজ, তো তিনি রাধারানীর থেকে বোঝা যায় রাধারানীর প্রতি বেশি অনুরক্ত ছিলেন, ভক্ত ছিলেন। এই জন্য উনি সরাসরি সাধুদের কাছে প্রার্থনা করেছেন, আপনারা কৃপা করুন আমার এই ছেলেটা যেন রাধারানীর ভক্ত হতে পারে। এটা হচ্ছে কারণ। না, আমরা বিনোদ ঠাকুর রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তবে অকারণে গেলা। কেউ যদি রাধারানীর ভজনা না করে কৃষ্ণ ভজনা করে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তার এই যে ভজন এটা অকারণে চলে গেল। এই জন্য আগে রাধারানীর ভজনা করতে হবে, রাধারানীর ভজন করতে হবে। তো আমরা যেমন গৌড়ীয়, আমরা গৌড়ীয় বৈষ্ণব,
তো কখনো শুনি গৌড়ীয় মানে গৌড়ের, অর্থাৎ বাঙালি বৈষ্ণবদের, বাংলার ভক্তদের গৌড়ীয় বলা হয়, আবার গৌড়ীয় বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের গৌড়ীয় বলা হয়, আবার নাকি শুনেছি রাধারানীর ভক্তদের গৌড়ীয় বলা হয়। আচ্ছা, এই বিষয়ে বলতে হবে যে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইলেন, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ এবং রাধারানী দুইটা জিনিস গ্রহণ করেছেন, একটা হচ্ছে রাধারানীর ভাব, আর একটা হচ্ছে তার কান্তি। কান্তি ভাব মানে রাধারানী যেই ভাব নিয়ে কৃষ্ণের সেবা করতেন সেই ভাবটা গ্রহণ করেছেন, এবং তার গাত্রবর্ণটা গ্রহণ করে তিনি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হইলেন। রাধারানী ভাব এবং কান্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। এখন তিনি যেহেতু রাধারানীর ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন, তাই তিনি ওই রাধা কৃষ্ণের ভজনা শিক্ষা দিলেন এই জগৎবাসী। আচার্যের লীলা করলেন, ভগবান হিসাবে নয়, ভগবান লীলা করলেন না, তিনি করলেন আচার্যের লীলা, যে কীভাবে এই জীব তারা রাধা কৃষ্ণের ভজনা করতে পারে, তাই তিনি নিজে আচরণ করে শিক্ষা দিলেন। তো এখন যারা এই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের পরে যারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যারা রাধা কৃষ্ণের ভজনা করবে, তারাই হচ্ছে গৌরীয় বৈষ্ণব। দেখা গেল গৌরীয় বৈষ্ণব কাকে বলে? গৌরদের এখানে বাঙালি হতে পারে, উড়িয়া হতে পারে, অন্য দেশের লোকেরা হতে পারে, রাধা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যদি রাধা কৃষ্ণের ভজনা করবেন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু তার এই যে পারিষদ ভক্ত সরগ গোস্বামী অন্যদের দ্বারা যেই ভক্তিযুগ নিজেরা আচরণ করে শিক্ষা দিলেন, সেই ভাব নিয়ে সেই রকম আচরণ করে তারা রাধাকৃষ্ণের ভজনা করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু পদাঙ্ক, তারাই হচ্ছে গৌরীয় বৈষ্ণব বলে জগতে পরিচিত হবে। সে আমেরিকান হতে পারে, ইউরোপ হতে পারে, বাঙালি অবাঙালির কোনো ভেদাভেদ নাই। শুধু বাঙালি হলেই যে গৌরীয় হলো তা নয়। সেই প্রসঙ্গে মহারাজ দেখতে পাই না, চৈতন্য চরিতামৃত আছে যে গৌরিয়া উড়িয়া, বলছেন এই গৌরিয়া এই উড়িয়া, সেখানে একটা ভাব দেখা যাই হোক, সেখানে পদকর্তা কীর্তনটা এরকম লেখছে, সেখানে এখানে গৌরিয়া উড়িয়া বলতে যারা উৎকল দেশে জন্মগ্রহণ করছে তাদেরকে উড়িয়া বলা হয়েছে, উড়িয়া, আর বঙ্গদেশকে গৌরিয়া বলা হয়েছে। কিন্তু মূলত গৌরীয় বৈষ্ণব বলতে যে কেউ হতে পারে। বাহ, আমরা খুব স্পষ্ট সিদ্ধান্ত আমরা শ্রবণ করছি রাধারানীর সম্বন্ধে, আমরা আরও শ্রবণ করব। সেই ক্ষেত্রে আমরা এবার শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে শুনতে চাইব। প্রভু, আপনি তো অস্ট্রেলিয়া মহাদেশে আপনার আবির্ভাব, এবং সেখানে অন্য সংস্কৃতি আপনি ছিলেন, তারপরে আপনি সনাতন সংস্কৃতিতে আসেন, ভক্তিতে আসেন, যুক্ত হন। তা আমরা দেখতে পাই যে ঠিক আছে, আমাদের যারা সনাতন সংস্কৃতিতে যারা জন্ম হয়েছে, এমনকি ইস্কনে বা কৃষ্ণ ভক্তি যুক্ত হওয়ার আগে থেকেও আমরা শুনেছি কৃষ্ণ রাধারানী একটা কনসেপ্ট, কিন্তু অন্যান্য ধর্মে বা অন্যান্য জায়গায় তো গড বা ভগবান, ঈশ্বর, ঈশ্বর বলতে একজন ব্যক্তি, যাই হোক ঈশ্বর, কোথাও নিরাকার সাকার আলাদা ব্যাপার। কিন্তু এই যে আপনি প্রথম যখন যুক্ত হলেন কৃষ্ণ ভাবনায়, শুনলেন যে ঈশ্বর একজন ব্যক্তি, একজন পুরুষ, তার সাথে একজন স্ত্রী আছেন রাধারানী, অর্থাৎ এই যে ফিমেল কনসর্ট অ্যাসোসিয়েট, এই কনসেপ্টটা আপনার কাছে কেমন লাগলো বা কি পার্থক্য বলে মনে হয়েছে? প্রথমে যখন আমি ইসকন অংশগ্রহণ করেছি তখন এইসব তত্ত্ব, ভগবত তত্ত্ব, রাধা কৃষ্ণ প্রণয় অত বেশি বুঝিনি, এটা প্রথম স্তরে উপলব্ধি নেই। তবু আমরা শ্রী রাধিকা নাম কীর্তন করতে করতে এখন আপনাদের সঙ্গে বসে আছি মায়াপুর ধামে ভগবত ভক্তি অনুশীলন করার জন্য, শ্রী রাধিকা নাম কীর্তন করার মাধ্যমে। একবার প্রভুপাদ একটা ঘটনা ছিল, কলকাতা যখন আমরা প্রথম ইসকন মন্দির, ইসকন কলকাতা, এবং সেখানে প্রেসিডেন্ট গার্গমণি প্রভু উনি একটা ডিবেট বিতর্ক হচ্ছিল। সেই ওখানে মালিক, আমরা তখন ভাড়া নিতাম, এবং সেই জায়গা আমাদের মন্দিরে সেই বাড়ির মালিক কে বড়, গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ কে বড়, একটা বড় ডিবেট হচ্ছিল। এবং গার্গমণি বলছেন রাধা কৃষ্ণ, এবং সেই মালিক বলছেন না গৌরাঙ্গ মহাপ্রভু। তারপর অন্তিমভাবে প্রভুপাদের কাছে ওনারা গিয়েছেন প্রশ্ন জিজ্ঞেস করতে, প্রভুপাদ কে বড়, কে আগে, কে আরো শ্রেষ্ঠ, গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ? প্রভুপাদ উত্তর দিলেন, শ্রীমতী রাধা রানী।
তো এটা আমাদের সিদ্ধান্ত। প্রভুপাদও রাধাষ্টমী দিনে একটা পাঠ করলেন, বলেছেন সরস্বতী ভাবে ডাইরেক্ট ভাবে শ্রীকৃষ্ণ হাতে ফুল দেবেন না, সেই ফুল দেবেন শ্রী রাধিকার হাতে, উনি শ্রীকৃষ্ণের কমল চরণে অর্পণ করলেন। তো আমরা এভাবে আমরা শ্রী রাধা কৃপা, এটা খুব 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 আকর্ষণীয় যে দয়াময় শ্রীমতী রাধা রানী সেই অনন্যদের অর্পণ করতে, অনন্যদের সেবা সে ভাবছেন আমার ছেলে আরো সুন্দর সেবা করছেন, গোবিন্দ এই ভক্ত এই সেবা গ্রহণ করুন। শ্রী রাধিকার কৃপা ছাড়া আমরা শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি না। সেই উপলব্ধি আমরা পেয়েছি সারা পৃথিবী। এখন আপনি বলেছেন যে প্রভুপাদ বাবা গৌরমোহন দে প্রতিদিন 3-4 জন সন্ন্যাসী ভিক্ষা উনি তাদের ভোজি মানে প্রসাদ দিয়েছেন 3-4 জন প্রতিদিন, এবং উনি তাদের আশীর্বাদ চেয়েছেন আমার ছোট্ট শিশু, আমার ছেলে শ্রী রাধিকা কৃপা লাভ করবেন। এই কারণে এখন সারা পৃথিবী মানুষেরা প্রত্যেক শহরে প্রত্যেক বড় বড় দেশে এই কারণে গৌরমোহন দেয়ের প্রার্থনার ফলে এখন সারা পৃথিবী শ্রী রাধিকা উপাসনা হয় এবং রাধাষ্টমী মহা মহোৎসব হচ্ছে ইস্কনে। জয়। বাহ! ইস্কনে সারা বিশ্বে রাধাষ্টমী পালিত হচ্ছে এবং ভক্তরা রাধারানীর তত্ত্ব জানছেন। তাহলে মহারাজ একটা মানে কথা থাকতে পারে এখানে যে রাধারানী সব থেকে শ্রেষ্ঠ বা যে কথা বলা হলো, তাহলে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কেন বলছি, রাধা ভাবনামৃত সংঘ বলছি না? পরম পূজ্য মহারাজ এটা বলেছেন যে যদি কৃষ্ণকে পেতে হয় রাধারানীকে মাধ্যমে পেতে হবে। বাস্তবিক পক্ষে রাধারানী কোনো সাধারণ মহিলা নয়, সারা জগৎ এই মায়া বা স্ত্রীলোকের প্রতি আসক্ত। সেইভাবে রাধারানীকেও সহজভাবে লোকে নিতে পারে, যার জন্য রাধা তত্ত্ব অনেক গূঢ় তত্ত্ব। কৃষ্ণের কৃপা হলে রাধারানীকে জানা যাবে, আবার রাধারানীর কৃপায় কৃষ্ণকে জানা যাবে। একটা লীলা মনে পড়ে যে ভগবান রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ ত্রেতা যুগে তারা যখন সেই 14 বছর বনবাসে ভ্রমণ করছিলেন, এক জায়গায় একটা কঙ্কালের পাহাড় দেখছিলেন। তো মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু এটা কিসের কঙ্কাল? বলে এটা মুনি ঋষিদের কঙ্কাল এবং রাক্ষসের। বলে মানে? না, রাক্ষসরা মুনি ঋষিদের খেয়ে ফেলেছেন, আমি মুনি ঋষিদের রক্ষা করতে গিয়ে রাক্ষসদের বধ করেছি, তাদেরই কঙ্কাল। তখন সীতাদেবী ভিতরে একটা করুণা উদয় হল। তিনি ভক্তেরও মা, রাক্ষসের মা, সবার, তিনি তো জগৎ জননী। তিনি বলেন, প্রভু একটা কথা দাও, তোমার হাতে অস্ত্র থাকে বলে বধ করতে ইচ্ছা হয়, তাই পরের অবতার যেটা আমাদের বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না বলো। তো ভগবান প্রতিশ্রুতি করেছিলেন সীতাদেবীর কাছে, আর কৃষ্ণলীলায় তিনি অস্ত্র ধারণ করেননি, কিন্তু অসুর বধ করেছেন। তো রাধারানী দেখলেন তুমি তো কথা দিলে অস্ত্র ধারণ করবে না, অসুর বধ তো করছোই। কিন্তু তিনি এত করুণাময় রাধারানী, তিনি বললেন না এরকম হবে না, এর পরের অবতারে আমি তোমার ভিতরে ঢুকে আসবো, তার ফলে তুমি আর কাউকে বধ করতে পারবে না। এই হচ্ছে তার করুণা জগৎ জীবের প্রতি। তিনি আহ্লাদিনী শক্তি, তিনি করুণা মূর্ত বিগ্রহ। আমরা গুরুবর কাছে শুনেছি, এমনকি তুমি যদি ভগবানের সেবা করতে চাও, গুরু গ্রহণ করতে চাও, রাধারানীর কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন, কে তোমার গুরু হবেন, তুমি কিভাবে ভজন করবে। তো রাধারানী অনেক গূঢ় তত্ত্ব, সেই জন্য এটাকে সচরাচর লোকাচারে এর বর্ণনা করা হয় না। মহাপ্রভু এই তত্ত্ব তিনি আস্বাদন করতেন মধ্যরাত্রে। মহারাজ বলবেন সেই পুরীতে মধ্যরাত্রে ভাগবত রস আস্বাদন করতেন 3.5 জনের, এই সমস্ত রসায়ন তত্ত্ব। একটা আমি কথা বলছি, আমরা পূজ্যপাদ গুরু মহারাজের মুখে শুনেছি
গুরু মহারাজ একবার প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন বা বলছিলেন যে আপনি এই রাধারানীর সম্বন্ধে কিছু বলুন। তখন প্রভু বললেন, হ্যাঁ তুমি কে যে রাধারানীর সম্বন্ধে জানতে চাইছো? রাধারানী অনেক উচ্চ তত্ত্ব আছে, এটা সাধারণ ভক্তদের বা সাধারণ লোকের মাঝে তা আলোচনা করা যায় না। প্রভুপাদ বলেন। তো আমরা না, সে গভীর তত্ত্ব মহারাজ, আমি অনুরোধ করছি কিভাবে পুরীতে গম্ভীরাতে কিভাবে আলোচনা করতেন, কাদের সঙ্গে মহাপ্রভু কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাঝখানে এই তত্ত্ব তিনি আলোচনা করতেন। তো মহাপ্রভু যেহেতু এই জগতে রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এসেছেন এবং সেই ভাব তিনি আচ্ছাদন করবেন, রাধা ভাব আচ্ছাদন। অর্থাৎ এই মহাপ্রভুর এই যে কৃষ্ণ, তিনি এই যে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হইলেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে তার 3টা গৌণ কারণ আছে, উল্লেখ করেছেন না, 3টা মুখ্য কারণ। 3টা গৌণ কারণ হচ্ছে নাম সংকীর্তন, যুগ ধর্ম প্রবর্তন এবং জীব উদ্ধার বা সর্বজীবকে প্রেম প্রদান, এগুলো হলো গৌণ কারণ। কিন্তু আসল যে নিগুড় কারণের মধ্যে 3টা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে রাধা ভাব আস্বাদন করা। অর্থাৎ রাধারানী যেই ভাবে কৃষ্ণের সেবা করতেন সেই ভাবটা তিনি গ্রহণ করবেন। তো এই জন্য তিনি গম্ভীরাতে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর, যারা ব্রজলীলায় ছিলেন, রামানন্দ রায় এর কিনা ওই ললিতা এবং বিশাখা সখী। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তখন কৃষ্ণ বিরহে রাধারানী অত্যন্ত কাতর। তখন এই ললিতা এবং বিশাখা রাধারানীর সঙ্গে থাকতেন এবং তাকে নানা রকমভাবে কথা বলে তাকে সান্ত্বনা দিতেন। সেই রকম ললিতা বিশাখাই এই গৌরলীলাতে স্বরূপ দামোদর গোস্বামী এবং রাধারানীর রূপে তারা অবতীর্ণ হয়েছেন। তখন মহাপ্রভু যেহেতু রাধাভাবে বিভাবিত, তিনি রাধাভাব আচ্ছাদন করবেন। যখন তার যেই ভাব হতো সেই ভাব অনুসারে তারা পদ কীর্তন গিয়ে মহাপ্রভুর সেবা করতেন। তাতে উল্লেখ আছে যে বিদ্যাপতি চণ্ডীদাস রায়েরও নাটক গীতি করণামৃত গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে নাচে গায় পরমানন্দ। তারা এই 5টা কবির কবিতা বা পদ তারা আস্বাদন করতেন। বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদ, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ উদ্যান নাটক, আর বিল্লমঙ্গল ঠাকুরের রচিত করণামৃত এবং জয়দেব গোস্বামীর রচিত গীত গোবিন্দ, এই 5টা গ্রন্থ থেকে তারা আস্বাদন করতেন। তো সেখানে আর অন্য কাউকে কিন্তু রাখতেন না, যেন অতি উচ্চ তত্ত্বের কথা আলোচনা করবেন। এমনকি গদাধর পণ্ডিতের স্বয়ং রাধা, তাকেও কিন্তু সেখানে রাখতেন না। কারণ মহাপ্রভু তখন ধারণা বা চিন্তা তার হতো যে আমি স্বয়ং রাধা, আমি কৃষ্ণ নই। আর সেখানে যদি গদাধর তো রাধা, গদাধর যদি সেখানে এসে যেত তাহলে তার ভাবের ব্যাঘাত ঘটত, যতই তো রাধারানী এসে গেছে। তাই তাকে সেই গম্ভীরাতে ডাকতেন না, তাকে টোটা গোপীনাথের সেবা দিয়ে টোটা গোপীনাথে রাখতেন। আর মহাপ্রভু প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে একটু বাল্যভোগের প্রসাদ পেয়ে একাকী তিনি ওই টোটা গোপীনাথে চলে যেতেন। আর এদিকে গদাধর গোপীনাথের সেবা পূজা করে বাল্য ভোগ দিয়ে একটু অবসর হতেন। মহাপুরুষ সেখানে গিয়ে গোপীনাথকে দর্শন করতেন, তারপরে বসতেন। বসে গদাধর পণ্ডিতকে বলতেন যে তুমি ভাগবত পাঠ করো, আমি ভাগবত শুনবো তোমার মুখে। গদাধর ভাগবত নিয়ে বসতেন। মহাপুরু জিজ্ঞাসা করতেন মহাপুরুকে যে আমি ভাগবতমের কোন অংশ থেকে পাঠ করব। মহাপ্রভু বলতেন হয় দুর্ব চরিত্র নয় প্রহ্লাদ চরিত্র থেকে পাঠ করো। কিন্তু সেখানে কিন্তু রাধা তত্ত্ব বা অন্য কিছু আলোচনা করতেন না। হরে কৃষ্ণ। বাহ, আমরা দেখতে পাই একটা পথ পাওয়া যায়, যদি গৌর না হইতো কেমনে হইতো, তবে কি হইতো, কেমন? এটা বাসুকোষ ঠাকুরের পথ। কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতোকে। যে রাধারানীর এই যে মহিমা, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভু এই জগৎবাসীকে জানিয়েছেন। এর আগে মহাপ্রভু আসার আগে রাধারানী তত কেউ জানতো না, এত প্রচার ছিল না জগতে। তবে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি, আমাদের কিছু কিছু উত্তর ভারতের লোক যারা বিশেষ করে হিন্দি ভাষী, তাদের মনে মাঝে মাঝে আমি ভাগবত পাঠে আমি শুনেছি প্রশ্ন যে আমরা সরাসরি রাধা কৃষ্ণের উপাসনা করলেই তো হবে, তো এই গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা কেন করতে হবে, এরকম প্রশ্ন ওরা উত্থাপন করেছে এক জায়গায় আমি শুনেছি। কিন্তু এর উত্তরটা কিন্তু
চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় ৮ম পরিচ্ছেদে বর্ণনা করা আছে। কবিরাজ গোস্বামী তা বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে যখন কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেছিলেন, তখন জরাসন্ধ প্লাস আরও কিছু রাজারা তারা কৃষ্ণের শত্রু হইলেন। কেন শত্রু হইলেন বলছে, তারা কিন্তু বাড়িতে প্রতিদিন সকালবেলা স্নান আদি কার্য করার পরে শালগ্রাম শিলারূপে ভগবানকে পূজা করতো, অর্চনা করতো, এবং সাধু বৈষ্ণবরা যে তার কাছে আসতো, যা চাইতো সেই জিনিস তারা দান করতেন। কিন্তু সেই যে ওরা তো শালগ্রাম শিলারূপে না ভগবানের আরাধনা করা সত্ত্বেও যখন স্বয়ং কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হইলেন, তখন কিন্তু তারা তার বিরোধ করলেন, তার সাথে শত্রুতা করলেন। এই জন্য তারা ওই যে শালগ্রাম শিলারূপী ভগবানের আরাধনা করা সত্ত্বেও তারা কি হলেন, অসুরের মধ্যে গণন হইলেন। এটা চিত্রচরিত্রে বর্ণনা করে, অসুর বলে গণনা করেন। আর এখন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান এলেন রাধারানী ভাবকান্তি নিয়ে, তিনি এই জগতে হরিনাম সংকীর্তন করলেন, যাকে তাকে প্রেম প্রদান করলেন। এখন এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনি আচার্য লীলা করলেন কীভাবে রাধাকৃষ্ণের আরাধনা করতে হবে। এখন সেই পন্থা অবলম্বন করে যারা আরাধনা করবেন সেটা হচ্ছে সঠিক। ওইটা না করে তারা যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা বাণী যদি অস্বীকার করে অন্যভাবে যদি তারা ভগবানের আরাধনা করেন, তারাও সেই রকম অসুরের মধ্যে গণিত হবে। এটা চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বর্ণনা করা আছে আদিলীলায় ৮ম পরিচ্ছেদে। হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে জনের জীবন। তো মহারাজ, আমরা শুনলাম রাধারানীকে লাদিনী শক্তি বলে, এই কথার মানে কি? লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি মানে আনন্দদায়িনী শক্তি। তিনি সবসময় কৃষ্ণকে আনন্দ প্রদান করেন। সম্বিত সন্ধিনী আছে আর আহ্লাদিনী শক্তি আছে। সম্বিত সন্ধিনী আহ্লাদিনী, তিনটা শক্তি। আচ্ছা, তো ওই শক্তির কি মেইনলি কার্য? আনন্দদান করা। সদ অংশে সন্ধিনী, সদংশ ঈশ্বরের শক্তি। আরেকটা কি জানো? সম্বিত। সম্বিত কি? জ্ঞান, চিৎ, জ্ঞান শক্তি। সন্ধিনী মানে ধারণ শক্তি, যে শক্তিকে ধারণ করেন। আর সম্বিত মানে জ্ঞান। জ্ঞান। আর আহ্লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি, তিনি আনন্দ দেন শুধু কৃষ্ণকে। তো এটা আমরা কিভাবে অনুভব করি? যে আমরা যে ভক্তিতে আনন্দ পাই, ভক্তি করে সেবা করে, আমরা কি বলতে পারি যে এটা আমরা লাদিনী, এরকম কি বলা যায় যে লাদিনী শক্তির কৃপাতে আনন্দ পাচ্ছি আমরা? সেইটা যার যার অনুভূতিতে এটা উপলব্ধি হবে। আমরা যদি সঠিকভাবে সেবা করি আর ভগবান যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমরা আনন্দ পাবো। বুঝা গেল? ভগবান যদি সন্তুষ্ট না হয়, তাহলে বুঝতে হবে আমার ভিতরে কোনো গলতি আছে, গলদ আছে। আপনি যে কথা বললেন একটু আগে, যে শুরুতেই যে কৃষ্ণ গোলক বৃন্দাবনে মঞ্চে বসেছিলেন, তারপর চিন্তা করতে তার কাছ থেকে, তো এই যে একটা কথা, উনি এক ছিলেন, সেখান থেকে দুই হলেন, আবার এক হলেন, আবার পরে মহাপ্রভুর এক হলেন। এটা আমাদের বৈষ্ণব আচার্যরা ব্যাখ্যা করেছে যে উনি আগে এক ছিলেন, পরে দুই হইলেন, নাকি আগে তারপর আবার দুই দেহ হলো। এটা বলছে আগে কোনটা হয়েছে এটা বলা কি মুশকিল। তার মানে এটা আমরা, যদিও আমরা এরকম, এখানে একটা অনেকের মধ্যে সংশয় আসে যে তার মানে একটা সময় ছিল রাধা কৃষ্ণ ছিলেন, সেখান থেকে রাধারা নিয়ে এলেন, তার মানে আগে রাধারানী ছিলেন না, মানে এগুলো না, এরকম না। আমাদের একটা চিত্রপট আমরা অনেক সময় দেখতে পাই যে এক জায়গায় কৃষ্ণ আছে চিত্রটা, আরেক জায়গায় রাধা এবং কৃষ্ণ আছে, তারপরে আবার আরেক জায়গায় তার পাশে গৌরাঙ্গ আছে। মানে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, আবার গৌরাঙ্গ। এরকম চিত্র অনেক জায়গায় দেখা যায় না দেওয়ালে আঁকা। আমরা দেখতে পাই, যেমন যাই হোক আমাদের তো রাধা মাধব আছেন পাইয়ে, কিন্তু অনেক সময় গৌড়ীয় মন্দিরগুলিতে দেখতে সব জায়গাতে অলটারে একই রকম, যে রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ বিগ্রহ। এর তত্ত্বটা বিশেষ। এটা হচ্ছে, এটা এই স্বরূপটা মহাপ্রভু রামানন্দ রায়কে দেখাইছিলেন। গোদাবরী তীরে যখন অনেক তত্ত্ব কথা, কৃষ্ণ কথা, যা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ৮ম পরিচ্ছেদে বর্ণনা করা আছে। তো সেইখানে কি করছে, রামানন্দ রায়কে তিনি ওইটা দেখিয়েছিলেন, দেখে আবার লুকিয়ে ফেলেছেন। তো রামানন্দ রায় অবাক হয়ে গেছেন, ব্যাপারটা কি? তখন বলছেন, হে প্রভু, আপনি কে, আপনার যে স্বরূপটা এটা আমাকে দেখান। তখন মহাপ্রভুটা এড়িয়ে যেতে চাইছিল। তখন রামানন্দ রায় বললেন যে দেখুন, যে আপনি এই যে কদিন থেকে
আপনি যা কিছু আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমি উত্তর দিয়েছি, তো এখন কেন আমার কাছে লুকোচুরি করছেন? তখন মহাপ্রভু তিনি যে রাধা কৃষ্ণ মিলিত হয়ে যে গৌরাঙ্গ হয়েছেন রসরাজ ভাব, এটা তিনি প্রকাশ করলেন, দেখাইলেন। তো সেটাই আমাদের গৌরীয় বৈষ্ণবগণের আরাধ্য, যে মহাপ্রভু তার পাশে রাধা এবং কৃষ্ণ, এই তিনজনের একত্রে উপাসনা করা রয়েছে আমাদের মূল বিষয়। যারা তা করেন তারাই গৌরীয় বৈষ্ণব। আমার একটা প্রশ্ন জাগে যে রাধারানীর তত্ত্ব এত গভীর এবং বৃন্দাবনে যেভাবে ভগবান কৃষ্ণ রাধারানী যে সমস্ত লীলা প্রকাশ করেছেন, রাধারানী ভগবানের নিজ শক্তি, আহ্লাদায়িনী শক্তি, তো আবার দেখা যাচ্ছে রাধারানী বিয়ে হচ্ছে আরেকজনের সঙ্গে, এই তত্ত্বগুলো মারা যদি একটু যাই হোক, এটা বিভিন্ন কল্পে বিভিন্ন রকম লীলা কথা অনেক কিছু আছে। বিশেষ করে গ্রামের লোক যারা আমাদের সনাতন হিন্দু ধর্মের লোক, এই কৃষ্ণ তার মামির সঙ্গে এসব লীলা বিলাস করে, এই কথাগুলো কত অপরাধমূলক। ওইটা বলছে যেন ওই পরকীয়া রস আচ্ছাদন করবার জন্য এটা করেছে। যাই হোক, তারপর আরেক ধরনের বৈষ্ণব সম্প্রদায় আছে, আমি বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে দেখি যখন আমরা যাবটে পরিক্রমাটা যায়, আমরা যাব না। আমাদের রাধারানীকে তার শাশুড়ি আর ননদ জটিল কুটির অনেক কষ্ট দিয়েছে শ্বশুর বাড়িতে, আরেকটা ভাব যে আমরা সেখানে যাব না। বিভিন্ন যাই হোক, এটা কিন্তু আমাদের নরোত্তম দাস ঠাকুর, ওদের ওই ভাবটা, ওই কথাটা ঠিক নয়। নরোত্তম দাস ঠাকুর তার একটা কীর্তনে পদে বলেছেন যে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনম লোভিব, যাবটে কবে এই পানি গ্রহণ হবে। নরোত্তম দাস বার্থনা গীতিতে আছে যে আহিরি মানি ওই যে বর্ষনা গ্রামের পাশের একটা গ্রাম নাম আছে আহিরি গাঁও, ওইখানে গোপের ঘরে আমার জন্ম হবে, তনয়া হইয়া মানে কন্যা হয়। এবং যেহেতু রাধারানীর বিবাহ হয়েছিল কোথায়, যাবটে, তো তার সাথে তার সমস্ত সখী মন্দিরদের বিবাহ ওই যাবটের আশেপাশে হয়েছে, তারা রাধারানীর সেবা করতো, লীলা করতো। সেই প্রার্থনাটাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনম লোভিব, যাবটে কবে পানি গ্রহণ হবে, কবে আমার যাবটে পানি মানে হাত হাত গ্রহণ হবে, কোনো গোপ আমাকে বিবাহ করবে, তাহলে আমি রাধারানীর সান্নিধ্য পেতে পারবো। তো ওদের ওই যে চিন্তাধারণা এই সমস্ত নাই, যারা ওইরকম বলে যাবটে যাব না। মানে আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আর একটা জিনিস, রাধারানী দুর্বাসা মুনির কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন, ওইটা যদি একটু বলেন। এটা হচ্ছে মানে দুর্বাসা মুনি একবার রাধারানীর বাপের বাড়িতে এসেছিলেন। তখন রাধারানী কী করেছিলেন, তার সেবা করছিলেন এবং তাকে পরমান্ন রান্না করে ভোজন করিয়েছিলেন। তখন ওইটা এত সুস্বাদু ছিল যে দুর্বাসা মুনি খুবই সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন যে তুমি যা কিছু রান্না করবে তা অত্যন্ত সুস্বাদু হবে এবং যা তা ভোজন করবে সে অত্যন্ত বলশালী হবে, বীর্যশালী হবে, ঐশ্বর্যশালী হবে, এরকম বর দিলেন। তো এটা জানতে পেরে মা যশোদা কী করতেন, ওই তার গোপালকে খাওয়াবার জন্য রাধারানীকে নিয়ে আসতেন প্রতিদিন তার বাড়িতে, যাতে রাধারানী রান্না করে কৃষ্ণ তা ভোজন করবে এবং কৃষ্ণ সেরকম ঐশ্বর্যশালী, বীর্যশালী, দীর্ঘায়ু ইত্যাদি হবে। আমরা দেখতে পাই যে এই তত্ত্বটা যদি একটু আমাদের বলেন, যে চৈতন্য চরিতামৃত দেখতে পাই আমরা রাধা মদন মোহন, রাধা গোবিন্দ আর রাধা গোপীনাথ সম্বন্ধ আদি দেব, অভিদেয় আদি দেব আর প্রয়োজন আদি দেব, এই তিন তত্ত্ব, এটা মানে আসলে কি, কিভাবে আমরা অনুভব করবো? বিশেষ করে এখানে রাধা মদন মোহন, রাধা ভগবানের নাম বল, রাধারানী ঠিক আছেন কিন্তু মদন মোহন, গোপীনাথ, গোবিন্দ নাম পরিবর্তন হচ্ছে, তো এই সম্বন্ধ আবিদেব এগুলো মানে কিভাবে কানেকশন হচ্ছে আমাদের সাথে ভক্ত হিসেবে? ওইটাও চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে, এই তিনের চরণবন্ধ, তিনে মরণাথ, এই তিনে করিয়াছে গৈরিয়াকে আত্মসাৎ। মানে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিনের চরণ বন্দনা করতে বলছে। এই তিন গৌরীয় বৈষ্ণবদেরকে আত্মসাৎ করেছে। এখন এই যে আমাদের সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন 2 মাস রেখে পায়াগে,
পায়খানা বেনারসে বেনারস। বেনারসে। 2 মাস শিক্ষা দিলেন। তখন এই কথা মহাপ্রভু বলছেন যে তিনি 3টা তত্ত্বের উপরে তিনি শিক্ষা দিলেন। কারণ সনাতন গোস্বামী প্রশ্ন রেখেছিলেন, কে আমি, কেন আমায়, যারে তারাপত্রয়, ইহা নাহি জানি আমি, কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছু পুছিতে না জানি, সব তত্ত্ব কহিবা কৃপা করি সব তত্ত্ব কহিবা আপনি। সাধ্য সাধন তত্ত্বটা কি? অর্থাৎ আমাদের এই দুর্লভ মানব জীবনে কার আরাধনা করা উচিত, আর সেই আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, এই যে তত্ত্ব, এটাকে বলা হয়েছে সাধ্য এবং সাধন তত্ত্ব। তো তার সনাতন গোস্বামীর উত্তর দিতে গিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস, চৈত্র এবং বৈশাখ 2 মাস বেনারসে রেখে তাকে শিক্ষা দিলেন এই 3টা তত্ত্বের উপর ভিত্তি করে, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ হচ্ছে কি, যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। এখন তার সাথে আমাদের জীবের কি সম্বন্ধ আছে? ভগবান হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর ভগবান, আর আমরা হচ্ছে তার নিত্য সেবক, নিত্য দাস, প্রভু এবং ভৃত্য। ভৃত্যের করতে বসে তার প্রভুর সেবা করা, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। এখন আমি জানলাম যে কৃষ্ণ হচ্ছে ভগবান, আমি তার দাসানুদাস। এখন সেই কৃষ্ণ প্রাপ্তির উপায় কি, সেটা হচ্ছে অভিধেয় তত্ত্ব। অভিধেয় মানে হচ্ছে ভক্তি, ভক্তিতে ভগবান পাওয়া যাবে। এখন আমি জানলাম, সম্বন্ধ জানলাম, সম্বন্ধ আমি দাস, কৃষ্ণ ভগবান, অভিধেয় মানে ভক্তি, ভক্তি করলে কৃষ্ণ পাওয়া যাবে। এখন কি জাতীয় ভক্তি প্রাপ্ত হলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব, সেই যে তত্ত্ব সেটাকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন মানে প্রেম ভক্তি, যে ভক্তি করতে যখন আমরা প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত হব, তখনই সেই পরমেশ্বর ভগবানকে আমরা প্রাপ্ত হতে পারব। এই 3টা তত্ত্ব গেল। এখন আবার এই 3টা তত্ত্বের 3 জন অধিষ্ঠাত্রী দেব আছে। অর্থাৎ সম্বন্ধ তত্ত্বের অভিধেয় তত্ত্ব হচ্ছে মদনমোহন, আর অভিধেয় তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোবিন্দজি, আর প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে গোপীনাথ। গোবিন্দ, গোপীনাথ এবং মদনমোহন, এই 3 জন। তবে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব আচার্যের মধ্যে আবার 3 জন কিন্তু এই 3টা তত্ত্বের আচার্য আছে। সনাতন গোস্বামী হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের আচার্য, রূপ গোস্বামী হচ্ছেন অভিধেয় তত্ত্বের আচার্য, আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন প্রয়োজন তত্ত্বের আচার্য। এবং দেখা যায় তারা এই যে 3 জন 3 রকম গ্রন্থ রচনা করেছেন। একজন সম্বন্ধ তত্ত্বের উপরে বেশি করেছেন, আর একজন অভিধেয় তত্ত্বের উপরে করেছেন, আর একজন এই যে প্রয়োজন তত্ত্বের উপরে সব গ্রন্থ রচনা করেছেন রঘুনাথ দাস গোস্বামী। বোঝা গেল? আমরা যখন প্রার্থনা করবো বা আমরা দর্শন করবো, আমাদের রাধা মাধব আছে, তো আমরা যেমন বৃন্দাবনে যেভাবে আমরা স্মরণ করি, যেমন গোবিন্দ, গোপীনাথ, মদন, কিভাবে প্রার্থনা করা উচিত যে আপনারা আমাকে সম্বন্ধ তত্ত্ব অনুধাবন করান বা অভিধেয়? যাই হোক, সেটা আমাদের ওই যে কবিরাজ গোস্বামী 3 তত্ত্বের যে প্রণাম মন্ত্র লিখে গেছে, সেটা করলেই হবে। মানে সেই ভাবটা, হ্যাঁ, তাহলে রাধারানী, আমাদের রাষ্ট্রপতি রাধারানী, তারপর লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। যেমন কৃষ্ণ থেকে বিষ্ণু, নারায়ণ আছেন, তো রাধারানী থেকেও কি এটা একই রকম নাকি? হ্যাঁ, রাধারানীর থেকেই সমস্ত শক্তি তত্ত্ব প্রকাশিত হয়েছে। লক্ষ্মী দেবী, সীতা ঠাকুরানী এবং ওই যে রুক্মিণী, সত্যভামা, তারা ক্রমে ক্রমে। এমনকি আমরা যে শক্তি তত্ত্ব, যেমন দুর্গা, কালী, ওনারাও কি রাধারানী থেকে এসেছেন? না না, ব্যাপারটা হচ্ছে দুর্গা কালী তত্ত্বটা হচ্ছে ই তত্ত্ব, মায়িক জগৎ, কিনা বলে মহামায়া তত্ত্ব। বহিরঙ্গা শক্তি, হ্যাঁ, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা। আর অন্তরঙ্গা হচ্ছে এই যে এরা সব রাধারানী, লক্ষ্মী, সত্যভামা, রুক্মিণী, এরা। তাহলে কি যোগমায়াও কি রাধারানী থেকে এসেছেন? যোগমায়া তো অন্তরঙ্গা। যোগমায়া একটা শক্তি ভগবান শ্রীকৃষ্ণের, যোগমায়া আর হচ্ছে মহামায়া। যোগমায়ার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যত লীলাবিলাস কার্যে সহায়তা করে যোগমায়ার মাধ্যমে। রাধারানী আর বৃন্দাদেবী সম্বন্ধে একটু বলেন, যে বৃন্দাবনে কি পজিশন রাধারানী? ভক্তি জননী আমরা বলি বৃন্দাদেবীকে। হ্যাঁ, বৃন্দাদেবী হচ্ছে বৃন্দাদেবের অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপা ছাড়া কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। এবং রাধা কৃষ্ণের যখন লীলা হয়, তখন এই বৃন্দাদেবী তিনি দ্যুতি কার্য করেন, এই জন্য বৃন্দাদূতি বলা হয়। সমস্ত দ্বৈত কার্যে সহায়তা করে রাধারানীর দূত হিসাবে। রাধারানীর নিজেকে রাধারানীর সেবিকা অভিমান করেন।
রাধারানীর সেবিকা হিসেবে। কদিন আগে আমরা রথযাত্রা উদযাপন করলাম, মাস আগে 2 মাস আগে। তো রথযাত্রার সবসময় একটা কথা বলি, আমরা শুনলাম যে রথযাত্রা মানে হচ্ছে জগন্নাথকে নীলাচল থেকে সুন্দরাচলে নিয়ে যাওয়া, অর্থাৎ কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়া। ওই ভাব নেই যে শ্রীমতী রাধারানী রথ টেনে কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে গেলেন। তার মানে আমরা কৃষ্ণকে, রাধারানীকে সাহায্য করছি রথ টানতে, কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যেতে সাহায্য করছি। কৃষ্ণ গেলেন গুন্ডিচা মন্দিরে গেলেন, 7 দিন থাকলেন, তারপর উল্টো রথে গুন্ডিচা থেকে ফিরে আসছেন। তাহলে ওই সময় কি ভাব থাকা উচিত যে আমরা কি আগে তো রাধারানীকে সাহায্য করে নিয়ে গেছিলাম, এখন বৃন্দাবন থেকে ফিরিয়ে নিয়ে আসছে কৃষ্ণকে। এটা স্পষ্টভাবে কোথায় উল্লেখ নাই, তবে চৈতন্য চরিতামৃতে এই কথা উল্লেখ আছে। মহাপ্রভু প্রথম রথরা যেরকম করে উদযাপন করলেন, কীর্তন করে গুন্ডিচা নিয়ে গেলেন, ফিরতি রথেও তিনি ওইরকমভাবে কীর্তন করে করে জগন্নাথকে তিনি মূল মন্দিরে নীলাচলে ফিরিয়ে আনলেন। এটুকুই আছে, এর বেশি বেশি বর্ণনা নাই। অনেকে আবার এটা অভিমান করে বলে উল্টা রথে যাইতে নাই, কিন্তু যেহেতু মহাপ্রভু নিজে গেছেন আমাদের যাওয়া উচিত। তো তাহলে উল্টো হয়ে গেল, আমরা উল্টো রথে, সেটাও একটা অনেকে বলে থাকেন। আমরা রাধা দাস্য বলে একটা কথা শুনতে অনেক জায়গায় এই শব্দটা পাই, রাধা দাস্য শাস্ত্রীয় পাই, বা অনেকে বলেন। এই জিনিসটা যদি একটু বলেন আমাদের। এটা হচ্ছে রাধা দাস মানে রাধার আগে দাস অভিমান করা নিজেকে, যে আমি রাধার দাস। তো এই কথাটাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন জায়গাতে অনেকেই লেখনীতে লিখেন যে রাধা দাস্য, রাধা দাস্য, রাধা দাস্য, রাধা কৃপা। রাধারানী দাস অভিমান করা, দাস অভিমান করা মানে তো আমরা কেউ সখী হতে পারবো না, আমরা মঞ্জুরি হতে পারবো। মঞ্জুরি হয়ে রাধারানী দাসী কিঙ্করী হয়ে তার সেবা করা কথা বলছে। মহারাজ একটা জিনিস বলছে, এই জন্য কীর্তনের পদে আছে রাধা দাস্যমতী, হ্যাঁ, আর আন ভাবও না রহিবে, আর অন্য কোনো ভাব থাকবে না, শুধু রাধা দাস্য ভাব আমার থাকবে। আমাদের অতুল কৃষ্ণবাবু চৈতন্য চরিতামৃতে একটা স্লোগান আছে, পড়ুন। আপনি বলেছেন শ্রী রাধিকার প্রকাশ কবিরাজ গোস্বামী বলছেন, আদি লীলা 4th অধ্যায়, অবতারী কৃষ্ণ জয় জয় করে অবতার অংশনী রাধা হইতে 3 গণের বিস্তার। অনেক বর্ণনা করছেন যে ব্রজ গোপীগণ একটা বিস্তার, এবং বৈকুণ্ঠ লক্ষ্মীগণ, এবং দ্বারকা মহিষিনীগণ। এবং শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধান করার জন্য এই 3 গণের বিস্তার করেন। এবং কবিরাজ গোস্বামী বলছেন যে, এখানে বলছেন যে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সার্বা কান্তা শিরোমণি শ্রী রাধিকা। মানে দুটো জিনিস, একটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব হিসাবে আমরা মন্দিরে কি ভাব নিয়ে, বা রাধা অষ্টমীর দিন আমাদের কি মনোভাব থাকা উচিত, কি ভাব নিয়ে আমরা রাধা অষ্টমী ব্রত পালন করলে রাধারানীকে খুশি করতে পারবো, কৃষ্ণ প্রাপ্তিতে সাহায্য হবে, কি ভাব। ওইটা আমাদের গৌরীয় বৈষ্ণবরা যা বলেছে সেটা রাধা দাস্য ভাব। আমি রাধারানীর দাসী, বা দাসীর দাসানুদাস, এরকম ভাবনা নিয়ে সেবা করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি প্রথম শুরু করেছিলাম, যে যারা মন্দিরের আশেপাশে নেই, দূরে গৃহে আছে, গৃহে রাধা অষ্টমী ব্রত পালন করার কিছু নির্দেশ। ঠিক আছে, আমাদের বহু ভক্ত আছে যারা মন্দিরে থাকে না, মন্দিরের বাইরে থাকে, বাড়িতে থাকে। অনেকে রাধা কৃষ্ণ বিগ্রহ নাই, আছে চিত্রপট। হ্যাঁ, তো তারা বাড়িতে থেকেই কি করতে হবে, রাধা অষ্টমী ব্রত উদযাপন করবে। এখন আমরা মন্দিরে যেভাবে রাধারানীর ব্রত উদযাপন করে থাকি, যেমন রাধারানীর যত লীলা কথা, তত্ত্বকথা ইত্যাদি আমরা পাঠ কীর্তন করি, তা শুনি। তারপরে মধ্যাহ্নকালীন পূর্বাহ্নকালে রাধারানীর বা কৃষ্ণের আমরা অভিষেক করে থাকি। যদি সেখানে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে, তাইলে তারা ওইরকমভাবে অভিষেক করতে পারে রাধাকৃষ্ণ একসঙ্গে। হ্যাঁ, যেমন ওই যে দুধ, দই, শর্করা, মধু, তারপরে পঞ্চগব্য, পঞ্চামৃত দিয়ে অভিষেক, বা গঙ্গা জল থাকলে গঙ্গা জল দিতে পারে, বা গঙ্গা জল না থাকলে
সাধারণ জলে তুলসী পত্র দিয়ে গঙ্গাকে আহ্বান করে সেই জল দিয়ে অভিষেক করানো যায়। এভাবে অভিষেক করবেন। তারপরে এমনি তো ভজন কীর্তন রাধার সম্বন্ধে যত কীর্তন আছে তা গাইবেন। তারপরে অভিষেক করা হওয়ার পরে তারা তো বিভিন্ন প্রকার উপাচারে ভোগ রন্ধন করে রাধা কৃষ্ণকে অর্পণ করবেন। তারপরে ভক্তদের সাথে সেই প্রসাদ প্রাপ্ত হবে। এটাই হচ্ছে তারা বাড়িতে থাকলে তাই করবেন। যদি বিগ্রহ না থাকে, যদি চিত্রপট থাকে, তখন কি করবেন, একটা পাত্রে তার উপরে আপনি ওই রাধাকৃষ্ণের চিত্রপটটা রাখতে হবে এবং মানসে কল্পনা করবে আমি রাধারানী বা রাধাকৃষ্ণকে অভিষেক করাচ্ছি। এভাবে শঙ্খজল ওই পাত্রে দেবেন। তারপরে বাকি যা আছে পুষ্পাঞ্জলি, সব ভোগ রাগ, আরতি, প্রসাদ বিতরণ ওগুলো করবে, এগুলো করবেন। মোটামুটি আমাদের আগে যেরকম জন্মাষ্টমীর টোটকা দেওয়া হয়েছে, আগের দিন আপনি সংকল্প করুন, হাতে জল যে কোনো ব্রত করবার আগের দিন সংকল্প করতে হয়, এটা নিয়ম আছে। সংকল্প করেন যে আমি কালকে রাধা অষ্টমী ব্রত অনুষ্ঠান করব, রাধারানীর শক্তি দান করব রাধা কৃষ্ণের আশীর্বাদে। এবং সকাল থেকে উঠেই আপনার সকালে মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, ভাগবত পাঠ, তবে দুপুর পর্যন্ত উপবাস। 12টার দিকে অভিষেক শুরু হবে, 11টায় করতে পারি, 11টা থেকে শুরু হয়ে যায়। বড় অভিষেক হলে অনেক লম্বা, আমাদের মন্দিরে 11টা 10:30 থেকে শুরু হয়ে যায়, অনেক লম্বা অভিষেক, অনেক দ্রব্য দিয়ে অভিষেক। আর ঘরের ক্ষেত্রে 11টা 11:30 থেকে আবার বর্ষণাতে যে অভিষেক হয়, আমি বাপরে বাপ, আগের দিন সন্ধ্যা রাত্রে হাজার হাজার লোক চলে যায়, সারা রাত্রি ওখানে রাধে 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 কীর্তন হবে, ওখানে অপেক্ষা হয়। আর ভোর হইতে না হইতেই ওখানে অভিষেক শুরু হয়ে যায়। আচ্ছা, ভোরবেলা সূর্য উদয়ের সময় অভিষেক হয়, অনেকক্ষণ চলে নাকি? অনেকক্ষণ চলে। তারপরে সেই চরণামৃত প্রসাদ বিতরণ করা হয়, তারপরে ভোগ রাগ হয়, প্রসাদ পায়। যাই হোক, আমাদের যেটা গুরুবর্গ বা গৌড়ীয় ধারাতে আমরা মধ্যাহ্নকালীন অবধি উপবাস, মধ্যাহ্ন পর্যন্ত উপবাস, তারপরে মানে 11টা 11:30 থেকে অভিষেক শুরু, তারপরে চরণামৃত প্রথম প্রসাদ, অভিষেকের পরে ভগবানের সিঙ্গার, ভোগ আরতি, ভোগ লাগবে, ভোগ আরতি হবে, তারপরে প্রসাদ বিতরণ, প্রসাদ গ্রহণ। জন্মাষ্টমীর মতো মধ্যরাত্রি পর্যন্ত না, তো দুপুর পর্যন্ত করে আমরা বাড়ির জন্য এটাই হচ্ছে শর্টকাট। কিন্তু আবার আমি বৃন্দাবনে দেখছি, বৃন্দাবনে যে 7টা মন্দির আছে না গোস্বামীদের সময়, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা শ্যাম সুন্দর, গোকুলানন্দ, তো এই যে মন্দিরগুলোতে আমি শুনেছি কি হয়, যে স্বরগোস্বামীরা যখন বৃন্দাবনে ছিলেন প্রত্যেকটা মন্দিরে অভিষেকে ওরা উপস্থিত ছিলেন, প্রত্যেকটা মন্দির। হ্যাঁ, তো কী করে দেখো, সকাল 6টায় প্রথম অভিষেকে তো গোবিন্দজির মন্দিরে রূপ সনাতন আদি যত গোস্বামী সবাই যেতেন, ওইটা অভিষেক করে তার 2 ঘন্টা পরে, ওইটা অভিষেক হইতে 2 ঘন্টা লেগে যেত। তারপর তার পরবর্তী নেক্সট যেটা মন্দির আছে গোপীনাথ মন্দিরে যেত, সেখানে সবাই যেত। তারপরে ওই যে গোকুলানন্দ মন্দির, রাধারমণ মন্দির, তারপরে দামোদর মন্দির, এরকম 2 ঘন্টা পর পর করে সন্ধ্যা অবধি অভিষেক করত সারাদিন। তো এরকম করে যে রাধারমণ মন্দিরে আমি অভিষেক 2 বছর দেখেছি, ওখানে 10টার সময় আসতো। রাধারমণ তো জন্মাষ্টমী না, জন্মাষ্টমী কথাটা বলছি। ওখানে যে ওখানে বিশাল ব্যাপার, ওখানে সেই 500 বছর পুরানো এই বড় বড় কলসি, একদম চাঁদি রূপার দিয়ে তৈরি, এবং অনেক অস্ত্রধারী সক্ষক যাবে গিয়া ওই কেশিঘাট থেকে যমুনার জল ছেঁকে আনবে, তারপরে অনেক ব্রজমণ্ডল বিভিন্ন স্থান থেকে ড্রাম ভর্তি করা দুধ আসবে, তারপরে রাধারমণ বিগ্রহ তো সামনে থাকবে, ওই শুধু গোস্বামীরাই ওর অভিষেক করবে শঙ্খ জল দিয়ে, এই দুধ, দই, ঘৃত, মধু, শুধু কিন্তু দুধরাই বেশি দেবে, আর যমুনার জল অনেকক্ষণ অবধি চলবে, 10টার থেকে আরম্ভ করে। তারপরে আবার দেখছি 12টা 12:30 1টা বেজে গেলেই সেই যে অভিষেকের যে চরণামৃত, ওইটা বরফ জল দিয়ে রাখবে, ওইটা সমস্ত সাধারণকে বিতরণ শুরু করে দিবে আরেকদিকে নিয়ে। তারপরে অন্য মন্দিরে, তারপর না, ওনারা ওই 2 ঘন্টা অবধি, হয়তো 1.5-2 ঘন্টা থেকে আবার আরেকটা মন্দিরে যেতেন, সেখানে আবার এখানে 10টায় আরম্ভ হইতো, আরেকটা 12টায়,
আরেকটায় 2টায়, এরকম করে করে 7টায় একবার সন্ধ্যা অবধি অভিষেক করতে। সেই প্রথাটা এখনো আছে বৃন্দাবনে। খাওয়া দাওয়া রাত্রে, খাওয়া দাওয়া মনে হয় অভিষেক হয়ে গেলে তো রাধা মন্দিরে, এই যে গোবিন্দ না না রাধারমন রাধারমণ মন্দিরে ওই 12টার পরেই ওই চরণামৃত বিতরণ শুরু হয়ে যেত। তাহলে এত চরণামৃত কী করবে, কোথায় রাখবে? ড্রাম 8-10টা ড্রাম দুধ আছে, বরফ দিয়ে রাখে যেন নষ্ট না হয়। বাহ, অপূর্ব কথা আমরা শ্রবণ করছি। আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের আপনাদেরকে ছাড়তে আমাদের মন চাইছে না, তারপরে আমরা সময় সংকল্পতা। তো এই রাধাষ্টমী কথা, রাধাষ্টমী প্রতি বছর আসে এবং আমরা আজকেও শ্রবণ করলাম রাধাষ্টমীতে কেমন মনোভাব রাখা উচিত এবং কি প্রার্থনা করা উচিত শ্রীমতী রাধারানীর কাছে, কিভাবে আপনারা বাড়িতে উদযাপন করবেন, রাধারানীর তত্ত্ব, রাধারানীর বিশেষ গুরুত্ব, রাধা দাস্য, সেই মনোভাব নিয়ে আমরা এগোবো। তো আমরা মহারাজ একটা এই বিষয়ে একটা প্রশ্ন কিভাবে করা যায় সেটা, কারণ যদিও এখানে সবাই দেখছেন অনলাইনে, এটা জানি এখন দেখছেন তো 24 তারিখে দেখবে না, দেখছে সেটা বিভিন্ন সম্প্রদায় আছে। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে আমরা সৌভাগ্যবান, রাধারানীর কথা আমরা আচার্যদের কাছ থেকে পাচ্ছি। তো এরকম যদি কেউ মনে করুন বৈষ্ণব বা ভক্ত, বিষ্ণু আরাধনা করছে সবকিছু, কিন্তু রাধারানীকে গ্রহণ করছে না, বা হয়তো বা খারাপ বা নিন্দা বলছে বা বলছে না, যাই হোক রাধারানীর ভোজন করছে না, কি হবে তাহলে গতি? আবার বিষ্ণু ভোজন করছে। ব্যাপারটা হচ্ছে এই নিয়ে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সাথে অন্যান্য যে আরো 3টা সম্প্রদায় আছে, এর মধ্যে একবার একটা বিরোধ হয়েছিল। সেটা হচ্ছে যে বৃন্দাবনের যখন নাকি মুঘল সম্রাট আওরঙ্গজেব সম্রাট ছিল, উনি তো একবার চাইলো যে গোবিন্দ মন্দিরের প্রদীপ দেখা যাচ্ছে আগ্রা থেকে, আগ্রা রাজধানী, ছাদের উপরে ভ্রমণ করছিলেন, যে এত বড় আলোকটা কি। তখন ওনার পাইক পেয়ে দ্বারা জানালো এটা হিন্দুদের গোবিন্দ মন্দির বৃন্দাবনে, মানে 1 পণ ঘি দেওয়া হতো, আর সেই পরিমাণ তুলা দেওয়া হতো। সন্ধ্যাবেলা ওইটা কপি কলের সাহায্যে একবারে 7 তলা উপরে উঠে যেত, সারা রাত ধরে ওই প্রদীপটা জ্বলতো। এটা আগ্রা থেকে দেখতে পেয়ে তো আওরঙ্গজেব তো রেগে গেল, বলতো আমার রাজ্যের ভিতরে হিন্দু মন্দিরের প্রদীপ এত উপরে জ্বলবে, এটা হতে পারে না। তখন তিনি তার পাইক পেয়ে তার সৈন্য পাঠালো যেন গোবিন্দ মন্দিরটা ভেঙে দাও। তখন এই যে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর আর অন্যান্য যত বিগ্রহগণ ছিলেন, তারা তাদের পূজারীদেরকে স্বপ্নে দিলেন যে এখানে মেলেচ্ছ জবনরা আসবে, এখানে অত্যাচার করতে, তোমরা আমাদেরকে রক্ষা করতে পারবে না। তোমরা এখানে জয়পুরের যে রাজা দ্বিতীয় জয় সিং, তাকে খবর দাও, সে যেন এসে আমাদেরকে নিয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে দৌড়িয়ে চলে গেল। গিয়া যখন রাজাকে এই কথা বললো, রাজা তখন লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে এই 7 বিগ্রহকেই, শুধু রাধারমণকে দেয় নাই, লুকিয়ে রেখেছিল, উনি নিয়ে চলে গেলেন। গিয়ে জয়পুরে বিভিন্ন স্থানে মন্দির করে তাদের সেবা পূজা প্রকাশ করতে লাগলে। এই যে সমস্ত বাঙালি পূজারীরা, গৌড়ীয় বৈষ্ণব, তারাই কিন্তু ওখানে পূজারী হয়ে গেলেন, ওখানে পূজা করতে লাগলেন। তখন ওই যে আমাদের যে আরও যে 3 সম্প্রদায়ের লোক আছে, তারা তখন রাজার কাছে নালিশ করলো, এই যে গৌড়ীয় সম্প্রদায়ের লোকেরা, ভক্তরা, বৈষ্ণবরা রাধা এবং কৃষ্ণকে একসঙ্গে রেখে যে পূজা করে, এটা কোনো শাস্ত্রে নাই, এটা অশাস্ত্রীয়। তখন এই কথা শুনে তখন রাজা তো চিন্তায় পড়ে গেল, কী করি। তখন তিনি আদেশ দিলেন যে তো রাধা এবং কৃষ্ণকে আলাদা আলাদা রেখে, প্রকোষ্ঠে রেখে পূজা করো। তখন গৌড়ীয় বৈষ্ণব দেখলেন ভীষণ বিপদ। তখন তারা বৃন্দাবনে এই খবর পাঠালেন যে এরকম ব্যাপার, আমরা এখন কি করতে পারি। তখন বৃন্দাবনে বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তাকে তখন এই কথা বললেন, আপনি যান। তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অসুস্থতার ইলাকা ছিলেন, অসুস্থ ছিলেন, তার পক্ষে সম্ভব ছিল না বৃন্দাবন থেকে এই বৃন্দাবনে যাবে। তখন তিনি তার অনুগামী ভক্ত যে ছিল বলদেব বিদ্যাভূষণ, তাকে তিনি পাঠালেন যে তুমি গিয়ে এর মীমাংসা করে দাও। তখন বলদেব বিদ্যাভূষণ গেলেন, গিয়ে তখন ওই যেখানে গলতা পাহাড় আছে না,
ওখানে একটা জায়গা আছে, রাজার গদি আছে, ওইখানে বসে আলোচনা হচ্ছিল। তখন অন্যান্য সম্প্রদায়ের বৈষ্ণব আচার্যরা বসছে, উনি বসছেন, আমাদের গৌরীয় বৈষ্ণবরা অনেকে বসছেন, রাজা বসছেন। তখন উনি যা কিছু বলেন তাই ওরা খণ্ডন করে দেয়। তখন ওরা জানতে চাইলেন যে তোমাদের এই যে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভাষ্য কোথায়, ভাষ্য দেখাও। হ্যাঁ, তখন উনি বলে ফেললেন যে আমাদের নবদ্বীপে আছে, আমার কাছে নাই। বলে নবদ্বীপ থেকে আনো, পরে আমরা বসবো আবার। তখন বলো যে ওই সভা শেষ হয়ে গেল। তখন বলো যে ভীষণ চিন্তা করতে লাগলেন, হাই হাই গোবিন্দজি, আমি কি বললাম যে আমাদের নবদ্বীপে আছে, আসলে আমাদের লিখিত কোনো ভাষ্যই নাই। তখন গোবিন্দজির কাছে প্রার্থনা করতে লাগলেন যে না, আমি এখন কি করি। তখন গোবিন্দজি তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তুমি এত চিন্তা করো কেন, তুমি লিখতে থাকো। হ্যাঁ, তুমি লিখতে থাকো, আমি তোমাকে সহায়তা করব। তখন ওই বলদেব বিদ্যাভূষণ এই গোবিন্দ ভাষ্য লিখতে থাকলেন, গৌরীয় ভাষ্য। এবং যেহেতু গোবিন্দর যে সহায়তায় তিনি লেখলেন, তাই ভাষ্যের নাম দিলেন গোবিন্দ ভাষ্য। অল্প কয়েকদিনের ভিতরে লেখা হয়ে গেল। তারপরে বলে আমাদের ভাষ্য এসে গেছে, দেখুন। তখন ওনারা দেখে তো অবাক হয়ে গেলেন যে তোমাদের এত সুন্দর ভাষ্য আছে, এটা আগে আমাদেরকে দেখাও নাই কেন। তখন আবার তারা ঠিক করল যে না, রাধা কৃষ্ণকে একত্রে রেখে উপাসনা করাটাই ঠিক আছে। তখন থেকে আবার তাই করা হলো। অপূর্ব। বলদেব বিদ্যাভূষণ সেই ভাষ্যের নাম দিয়েছেন গোবিন্দ ভাষ্য। এখন কিন্তু সেই গোবিন্দ ভাষ্য রাধাকুণ্ডের একজন পণ্ডিত বাবাজি উনি সুন্দর করে অনুবাদ করেছেন বাংলায়। কিন্তু ওইটা এত কঠিন বাংলা বা ওই অর্থ আমি পড়েছি একটুখানি, আমি কিছুই বুঝতে পারি না। ওইটা এরকম কোনো পণ্ডিত বা কেউ পাওয়া যেত যে এটা পড়ে ব্যাখ্যা করে শোনাবে, তাইলে বোঝা যেত। তো আমি নিজে নিজে পড়ে বুঝতে পারি না, আমার কাছে আছে। বাহ, তা আমরা অপূর্ব কথা শুনছি শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে। আমরা আবারও অভিভূত আপ্লুত রাধারানীর কথায়। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে পরম পূজনীয় মহারাজের সেই চরণ কোমল বন্দনা করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে আজকে তা উনার দুর্লভ সঙ্গ দেওয়ার জন্য এবং শ্রীমতী রাধারানীর কথা শোনানোর জন্য। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীমতী রাধারানীর চেতনায় থাকুন। হরে কৃষ্ণ। তুমি আনন্দ করো, আনন্দ করুন, আনন্দে রাধাষ্টমী পালন করুন। আনন্দে রাধে রাধে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছাড়া হবে।